আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আজ নবম দশম শ্রেণীর অনুশীলনী 13.1-এর যে সমান্তর দ্বারা আছে তার 15 নং প্রশ্নের সমাধান নিয়ে আসলাম আপনাদের জন্য। প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ি। 9 + 7 + 5 এটি একটি সমান্তর দ্বারা, এবং এই দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল -144 হলে n এর মান নির্ণয় করো। দেখুন, এই প্রশ্নে একটি দ্বারা দেওয়া আছে, দ্বারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। এখন আপনারা এখানে n এর মানটা নির্ণয় করবেন, অর্থাৎ দ্বারাটির একটা সমষ্টি দেওয়া আছে, এই সমষ্টিটা ঠিক কততম পদের সমষ্টি সেই সংখ্যাটা আপনারা নির্ণয় করবেন। আমরা যদি প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে দ্বারাটি লিখে ফেলবো। এখানে এই যে দ্বারাটি এভাবে লিখে ফেলবো। আমরা জানি সমান্তর দ্বারার যে n-তম পদ আছে, সেই n-তম পদের সমষ্টির সূত্রটা কি? n-তম পদের সমষ্টির সূত্র হচ্ছে এই যে আমাদের এই যে আমাদের এটা হচ্ছে n-তম পদের সমষ্টি, n/2 × 2a + n-1 × d। আমরা প্রথমে নির্ণয় করব কি, দ্বারাটির প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করে? দ্বারাটির প্রথম পদকে a দ্বারা প্রকাশ করে। তাহলে প্রথম পদ কত? 9। আর সাধারণ অন্তর হচ্ছে কি? পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। তাহলে আমার এখানে পরবর্তী পদ যেমন সেকেন্ড পদ থেকে আমরা ফার্স্ট পদ যদি বিয়োগ করি, আমার সাধারণ অন্তরটা আমরা পেয়ে যাব। সেকেন্ড পদ হচ্ছে কি? 7। প্রথম পদ কত? 9। 7 থেকে 9 বিয়োগ করলে কি হবে? বিয়োগফল হবে -2। এখন আমরা এই যে n-তম পদের সমষ্টি সূত্রটা লিখব। n-তম পদের সমষ্টি সূত্র কেন লিখব? কারণ আমার এই যে প্রশ্নে আমাদেরকে এই যে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, তাই আমরা এখানে n-তম পদের সমষ্টি নির্ণয় করব। এই যে n-তম পদের সমষ্টি নির্ণয় করব আমরা। আমাদের এখানে কি লেখা আছে? n-তম পদের সমষ্টি 1, এই যে 144 দেওয়া আছে, -144। এখন আমরা লিখব যে n-তম পদের সমষ্টি, এই যে n-তম পদের এই যে এটা n-তম পদের সমষ্টি সূত্র হচ্ছে n/2 × 2a + n-1 × d। আর এই সমষ্টি প্রশ্নে দেওয়া আছে কত? এই যে 144 আমরা লিখলাম -144। এরপরে আমরা এখানে বিভিন্ন মানগুলো বসাবো। আমাদের এখানে শুধুমাত্র n এর মানটা মিসিং থাকবে, আর n ছাড়া যতগুলো মান আছে সকল মানটা আমরা বসাবো, কারণ এই প্রশ্নে আমরা মূলত n এর মানটা নির্ণয় করব। তো আমরা সেকেন্ড লাইনে এখানে আসি। এই যে আপনার বিভিন্ন মানগুলো বসালাম। এর মান হচ্ছে 9, এই যে এর মান হচ্ছে 9, এবং আমার ডি এর মান হচ্ছে -2, সেটাও লিখলাম। এরপরে আসি আমরা কি করব, এই যে n এর সাথে আমরা যদি 9 এর সাথে যদি 2 যদি গুণ করি তাহলে কত হবে? 18। আবার এখানে এই যে -2 n এর সাথে একবার গুণ হবে, আবার এটা -1 এর সাথে আবার গুণ হবে। যদি n এর সাথে গুণ করে তাহলে হবে -2n, আর -1 এর সাথে গুণ করলে হবে +2। 18 সাথে 2 যোগ করলে কি হবে? এই যে 18 সাথে 2 যোগ করলে হবে 20, আর এখানে আছে -2n। এখন এই যে আমরা যদি পরবর্তী লাইনে দেখি, n/2, এখান থেকে আমরা প্রথমে এই যে 20, এখানে কি আছে? এই যে 20 - 2n, এখান থেকে আমরা 2 কমন নিব। আমরা এই রাশিটা থেকে 2 কমন নিলে আমার রাশি কি হবে? 2 কমন নিলে থাকবে কত? 2 দ্বারা যদি আমরা ভাগ দিই, 20 এবং 2n-কে যদি ভাগ দিই, তাহলে আমার ভাগফল হবে 10 - n। অর্থাৎ আমরা 20 - 2n থেকে আমরা যদি 2 কমন নিই, সেক্ষেত্রে আমার 2 কমন নিলে 2 দ্বারা যদি আমরা প্রথমে 20-কে একবার ভাগ দিই তাহলে হবে 10, আবার 2 দিয়ে যদি 2n-কে ভাগ দিই সেক্ষেত্রে হবে n। এই 2 এর সাথে 2 যদি কাটাকাটি করে তাহলে এখানে কি হয়? এখানে থাকে ব্র্যাকেটের বাইরে থাকে n, আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে 10 - n। এই 10 - n এর সাথে n, এটা এই ব্র্যাকেটের ভিতর যে দুইটা পদ আছে, দুইটা পদের সাথে এই গুণ হবে। প্রথমে 10 এর সাথে গুণ দিলে হবে 10n, আর যদি আমরা 10 এর সাথে গুণ দিলে হবে 10n, আর যদি n এর সাথে n গুণ দিই তাহলে সেক্ষেত্রে
এন স্কোয়ার। আর প্লাস যে আমাদের ডান পাশে যে -144 আছে সেটাকে আমরা বাম পাশে পক্ষান্তর করবো। যদি সেটাকে পক্ষান্তর করি তাহলে সেটা কি হবে প্লাস 144, আর ডান পাশে কি থাকে 0 থাকে। এই যে পুরো রাশিটা এটাকে বলা হয় যে একটা আদর্শ সমীকরণ। অর্থাৎ কোনো একটা সমীকরণের সকল পদগুলো যদি বাম পাশে থাকে আর ডান পাশে যদি 0 থাকে সেটাকে বলা হবে আদর্শ সমীকরণ। এখন এই আদর্শ সমীকরণটাকে আমরা মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে সমাধান করব। প্রথমে আমরা এখানে কি করলাম, এই যে এই লাইনটাতে আমরা হচ্ছে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিই, এখানে চলক হচ্ছে মূলত কত এন, এবং এই চলকের যে ঘাত আছে, ঘাত মানে হচ্ছে পাওয়ার যেটা আছে সেটাকে আমরা একদম বড় থেকে ছোট সাজিয়ে লিখলাম। লেখার পরে আমরা যে মধ্যপদ আছে আমাদের এখানে যে মধ্যপদটা আছে -10, এটাকে আমরা ভেঙে লিখব। এটাকে এই পদ্ধতিটাকে বলা হয় মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতি, অর্থাৎ মধ্যপদ বিভাজন। তবে এটাকে ভাঙার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা এমন দুটি পদ নিব, এই যে মাঝখানে আমরা এমন দুটি পদ নিব যে দুটি পদ, আমি একটা মিনিট, এমন দুটি পদ দেব যে দুটি পদ গুণ করলে প্রথম ও শেষ পদের গুণফলের সমান হবে এবং যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদের সমান হবে। তাহলে আমরা কি পাইলাম, দুটি সংখ্যা হচ্ছে 18n এবং -18n এবং +8n। এই 18n থেকে 8n যদি আমরা যোগ করি তাহলে আমার ফলাফল হবে -10n, এবং এই দুইটা সংখ্যা যদি গুণ করি সেক্ষেত্রে আমার ফলাফল হবে -144n², অর্থাৎ প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান। এখন এই যে প্রথম দুটি পদ আমার এখানে প্রথম দুটি পদ আছে n² মাইনাস, এই যে n² মাইনাস 18n, এখান থেকে আমরা n কমন নিব। আমরা n কমন দিলে আমার ফলাফল কী হবে n-18, অর্থাৎ n কমন নেওয়া মানে হচ্ছে গিয়ে দুইটা পদকে আমরা n দ্বারা ভাগ দিব, ওই ভাগফলটা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব। এরপরে আবার যদি আমরা এই দুইটা পদের মধ্যে দেখি এখানে কি কমন যায়, +8 কমন যায়। আমরা যদি +8 কমন নিই, +8 দিয়ে 8nকে ভাগ দিলে হবে n, এবং +8 দিয়ে আমরা -144কে ভাগ দিলে হবে -18, আর ডান পাশে থাকে 0। তাহলে আমার এখানে এই যে ব্র্যাকেটের মধ্যে এই দুইটা রাশি কি একই রকম থাকবে। তাহলে এই দুইটা থেকে আমরা এখানে একটা লিখব, আর এই ব্র্যাকেটের বাইরে এখানে n আছে আর এখানে +8 আছে, এটাকে আমরা আলাদা লিখব। তাহলে আমরা বলতে পারি যে এই যে n সমান n-18 সমান 0, -18 ডান পাশে গেলে +18, আবার n+8 সমান 0, +8 ওইদিকে গেলে -8। এবার দেখেন পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হওয়া যাবে না, কারণ পদ সংখ্যা সর্বদাই ধনাত্মক সংখ্যা হবে। তার মানে আমার n এর মান যে -8 বের হয়েছে সেটা আসলে গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে 8 এর মান মূলত ঋণাত্মক। তাহলে আমার n এর মান কত ধরতে হবে, n এর মান ধরবো আমরা কত 18, তার মানে নির্ণয় পদ সংখ্যা 18। আপনারা এই জাতীয় যে সমাধানগুলো আছে সেগুলো অবশ্যই ট্রাই করবেন। আমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে 16 নাম্বার, এই 16 নাম্বার প্রশ্নটাও আমাদের একদমই সেম প্রশ্ন। আপনারা অবশ্যই এই প্রশ্নটা নিজেরা সমাধান করবেন। এই যে 16 নাম্বার যে প্রশ্নটা আছে এটা নিজেরা সমাধান করবেন। সমাধান করে যদি সমস্যা থাকে তাহলে আগের প্রশ্নটা আবার বারবার দেখবেন, না বুঝলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তারপর 16 নাম্বার প্রশ্নটা আপনারা অবশ্যই নিজে সমাধান করবেন। ধন্যবাদ সবাইকে।